হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের এই ব্লগটাও আমার কাছে খুবই একটা ইমোশন জড়িয়ে আছে। প্রেগনেন্সির প্রথম জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতেই বলেছিলাম আমি জানতামই না আমি কনসিভ করে গেছি। তখন আমি যে কাজগুলো করতাম সেইখানকার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই যে এই ভিডিওটা, এটা কিন্তু আমি জানতামই না আমি কনসিভ করে গেছি। এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি। আগাগোড়া আমি ড্রাই ফ্রুটটা খেতাম, তো ড্রাই ফ্রুটটা নিয়েছি। এবার তোমাদেরকে বললাম না আমি জল টানতাম। দেখো, বালতিতে করে কলের থেকে পুরো দোতলার উপরে ছাদে জল নিয়ে এসেছি। এই জলটা এখন ছাদ যেহেতু গরম হয়ে গেছে, মার্চ মাসে তো প্রচণ্ড পরিমাণে মার্চ এপ্রিলে গরম, তো ছাদ যেহেতু গরম তাই পুরো ছাদ আমি ভিজাচ্ছিলাম। আর এখন কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে, একা একা কিন্তু আমি ছাদে চলে এসেছি বিছানাপত্র নিয়ে। শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো, কেননা ঘরে একটুকু স্বস্তি নেই, এত গরম। আমি কিন্তু জানি আমি আমি তখন কিন্তু জানি না যে আমি কনসিভ করে গেছি। তো দেখো, এই ক্লিপগুলো রয়েছে, যেহেতু ব্লগ করি তো আমি দেখলাম যে এই ক্লিপগুলো আমি না জানার আগে যেই ভুলগুলো করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো সেগুলোই শেয়ার করলাম। এখানে দেখো, সন্ধ্যার পরে রাত্রেবেলা একা একা বসে বসে আমি এখানে ড্রাই ফ্রুট খাবো আর এই বিছানায় আমি শুয়ে থাকবো। আমি কিন্তু জানিই না আমি কনসিভ করে গেছি। জানলে কিন্তু কোনো দিনই রাত্রে একা একা ছাদে আসতামই না। তো না জানতে মানুষ অনেক কিছুই করে ফেলে। তো আমিও জানতাম না বলে জল টানা, তারপরে ছাদে বসে একা একা খাওয়া, সব কিছুই করেছি এখন সকালবেলা। আর এখন কিন্তু জেনে গেছি, এখন থেকে যতগুলো ভিডিও দেখবে তখন থেকে আমি জেনে গেছি যে আমি কনসিভ করে গেছি। তো এরপরে আমি আলু কুমড়োর তরকারি করছি। এখন তো ঠিকঠাক টাইম মতন খেতে হবে, না খেলে শরীরটা চলবে না। এখন আমি না খেলে আমার বেবিও কষ্ট পাবে। তো তারপরে দেখো, এখানে টিফিন তৈরি করেছি, আলু কুমড়োর তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর রুটি। এই সময়টা তো একটু প্রোটিন জাতীয় খাবার খেতে হয়, যেহেতু জেনে গেছি ডিম সিদ্ধ খাচ্ছি। ডিমটা আরেকটু সেদ্ধ করতে হতো, জানি না বলে হাফ বয়েল করেছিলাম। তো আজকে ফার্স্ট টাইম যাব ডক্টর দেখাতে, তার জন্য। তখন তো আমার শরীর অত একটা ভালো না, প্রথম দিকে তো জানার পরে আমি বললাম না আমার শরীরটা আগে ভালো ছিল, কিন্তু জানার পর কয়েকদিন পর থেকে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তাই বর এখানে ভাত, আলু ভাজা আর ডালটা সোমবার দিয়ে যাচ্ছে। ডাক্তার দেখিয়ে এসে খেতে পারবো। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দেখো সকাল সকাল 8টা বাজে, রেডি হয়ে বেরিয়ে গেছি দুজনে। তো চলো যাওয়া যাক। তো ফার্স্ট দিন আমি চেক আপ করার জন্য বেরিয়ে গেলাম, সেটা তো দেখতেই পেলে। এখানে দেশি খাসির মাংস ছিল। এখন থেকে আমার মন পছন্দ মতন খাবার বর খাওয়ানো শুরু করে দিয়েছে। আমার তো আর কেউ নেই, কে খাওয়াবে আমাকে বলো? বাবা মা আছে, কিন্তু আমি তো আর বাবা মার কাছে এখন থাকছি না। আমি এখানেই থাকবো বলে ঠিক করলাম, পুরো প্রেগনেন্সি জার্নিটা এখানেই থাকবো। আর নিজের মনের জোর নিয়ে আগাচ্ছি। আমি জানি আমার পাশে কেউ নেই, খুব বিপদে না পড়লে মা বাবা অনেক দূরে, আসতে পারবে না, যদি বলি তবেই আসতে পারবে। তো ওদেরও তো সংসার আছে। তো আমি নিজে মনের জোর নিয়েই আগালাম। এই সময় তো সবার ফ্যামিলি পাশে থাকে, আমার তো আর কেউ নেই আমার বর ছাড়া। আর বর তো সারাদিনই অফিস করে। মনের জোর নিয়ে এগোলাম যে হ্যাঁ আমিই পারবো। আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা নিজেকে নিজে গাইড করব, নিজের খাবার নিজে তৈরি করব, সবটাই নিজে করতে পারবো। এটা সেকেন্ড দিন আবার বেরিয়ে গেছি। এই সাইডে আসো, এই সাইডে আসো। তোমরা তো শুনতেই পেলে, ভিডিও করছিলাম বলে বর বলছে রাখো রাখো, কোথা থেকে কার ধাক্কা লেগে যাবে। আমার থেকেও বরের বেশি চিন্তা, আমাকে ভিডিও করতেই দিচ্ছে না। এই সময় বলছে ভিডিওর দিকে খেয়াল রাখলে কোন সময় কে কোন দিক দিয়ে ধাক্কা দিয়ে দেবে বুঝতে পারবে না। ওর বকা শুনে ভিডিওটা করা বন্ধ করে দিলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো পরপর জানো তো প্রত্যেক মাসে মাসে যে চেক আপে যেতে হয়, তো সেই ক্লিপগুলোই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব বলে রেখেছি। এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, বাসে করেই যাচ্ছি। প্রথম দিকটা পুরোটাই বাসে করেই যাতায়াত করব বলেই ঠিক করেছি। মনের জোর নিয়ে সমস্তটা এগোলাম, দেখা যাক। তারপরে এখানে দেখো, বললাম না আমার মন পছন্দ মতন খাবারগুলো বর খাওয়ানো শুরু করে দিয়েছে, যে খাবারগুলো আমি সবথেকে বেশি পছন্দ করি। তাই এখানে দেখো পাবদা মাছ এনেছে। এখন না অল্প একটু কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি, বারবার ভয়েসটাকে কেটে কেটে দিতে হচ্ছে, কথা বলতে পারছি না, বারবার হাঁপিয়ে যাচ্ছি। তো যেটা বলছিলাম তোমাদেরকে, পাবদা মাছ আমার খুব ভালো লাগে। তো বর পাবদা মাছ এনেছে, এখানে পোস্ত আর সর্ষে দিয়ে করছি। আমার বরেরও ভালো লাগে। তো বর মনে করে করে আনছে কোন জিনিসটা আমি খেতে ভালোবাসি, আর আমাকে জিজ্ঞাসা করছে কি কি খাবে বলো। তো সেই জিনিসগুলো এনে আমাকে খাওয়াচ্ছে। এখানে আলু উচ্ছে ভাজা আছে, ভাত আছে, পাবদা মাছ করছি।
তো যাই হোক, একে একে মানে সব আশাই বরই পূর্ণ করবে। এই সময় যদি বর আর ভগবান পাশে থাকে ব্যাস তাহলেই হলো, আর বাদবাকিটা কোনো ব্যাপার না। এখানে আবার তৃতীয় দিন চেকআপে গেছি, তো এই চেকআপে গেছি তাও ভিডিও করছিলাম, তাও বর আমাকে বকছিল, ভিডিও করতেই পারছিলাম না, খুবই কম ক্লিপ রেখেছি তোমাদের জন্য। এখানে কিছু একটা ফল, আমার পছন্দ মতন একটা ফল খাবো বলে দাঁড়িয়ে আছি। তো এর পরে হলো এই দিনটা আমার কাছে যে কি কষ্টের ছিল, কি করে তোমাদেরকে বোঝাবো। এই যেই তৃতীয় মাসে পড়ে গেল, প্রত্যেক দিন আমার সকালবেলা বমি হতো, কিচ্ছু খেতে পারতাম না, যাই খেতাম বমি হতো। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা এই দিনটা যে আমার কাছে কতটা কষ্ট ছিল, পুরো প্রেগনেন্সি জার্নিতে সব থেকে যদি কষ্টের দিন হয়ে থাকে এই দিনটা। নাই নাই করে 15 থেকে 16 বার আমার বমি হয়েছে, কিচ্ছু আমি পেটে রাখতে পারছিলাম না, কন্টিনিউ আমার বমি হয়ে যাচ্ছিল। জানি না এতটা খারাপ কেন হলো এই দিনটা, ভীষণই কষ্ট হচ্ছিল। আমাকে দেখার কেউ ছিল না বাড়িতে, আমার বর অফিসে ছিল, আমি একা একা ছিলাম। আর এখানে শুয়েও আমি শান্তি পাচ্ছিলাম না, সমানে আমার শুধু বমি পেয়ে যাচ্ছিল, মানে বমি বারবার পাচ্ছে, শুতে পাচ্ছি না, পেটে কিচ্ছু নেই, পুরো পেট খালি, কিছু খাচ্ছি, যাই খাচ্ছি না কেন সঙ্গে সঙ্গে তাই বমি হয়ে যাচ্ছে, প্রচুর কষ্ট হয়েছে এই দিন। আর আমার মুখ চুখ দেখে তো বুঝতে পারছো কতটা রোগা হয়ে গেছি, চোখগুলো ঢুকে গেছে। এখন আবার যাব ডক্টর দেখাতে, এই ক্লিপগুলোই রেখেছিলাম। এরপরে দেখো, বললাম না একটা একটা করে বর আশা পূর্ণ করছে, এখানে দেখো সর্ষে ইলিশ মাছও আমার প্রচুর পছন্দ, তো বর ইলিশ মাছ এনে আমাকে খাওয়াচ্ছে। আর এই সময় তো মুখে স্বাদ ছিল না, কিচ্ছু খেতে পারতাম না, তবে ইলিশ মাছটা আমার সব সময় ভালো লাগতো, ইলিশ মাছটা খাচ্ছিলাম। আর আমার চোখ মুখের অবস্থা আমার কেমন হয়ে গেছে দেখো, মানে কোনো কিছু দিয়ে ঠিকঠাক করে খেতে পাচ্ছিলাম না, তবে ইলিশ মাছটা দিয়ে খেতে পেরেছি। আর নতুবা তৃতীয় মাসটা মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে, কোনো কিচ্ছু খেতে পারতাম না, যাই খেতাম রোজ বমি হতো, এভরিডে আমার 1 মাস পুরো বমি হয়েছে। আর আমি কোনো কিছু দিয়ে খেতে পারতাম না, শুধু সিদ্ধ ভাত খেতাম, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, বেগুন সিদ্ধ, কুমড়ো সিদ্ধ। আর এই যে বমিটা হচ্ছিল এই দিন তো আমি পুরো সন্ধ্যা মানে দুপুর থেকে কোনো কিছু খেতে পাচ্ছিলাম না, যাই খাচ্ছিলাম, ভাত খাচ্ছিলাম বমি হচ্ছিল, মুড়ি খাচ্ছিলাম বমি হচ্ছিল, যাই খাচ্ছিলাম কন্টিনিউ আমার কিন্তু বমি হয়েই যাচ্ছিল। প্রচুর কষ্ট হয়েছে এই দিনটা, তো আমার সারা জীবন মনে থাকবে যে এত কষ্ট হয়েছে, আর কেউ আমার পাশেও ছিল না সেই সময়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আর কষ্টের কিছু মুহূর্ত, আনন্দের মুহূর্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে।